বাজেট ঘাটতিটা পূরণের জন্য আন্তর্জাতিক উৎস থেকেই বাজেটারি সাপোর্ট আনাটা ওটার দিকেই বেশি মনোযোগ দিতে হবে। সরকার দেখা যায় যে ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় এবং ব্যাংকিং খাত থেকে ঋণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমাদের এই বাজেটটা শুধুমাত্র হিসাব নিকাশের একটা বাজেট থাকবে না, এখানে এক বছরের বাজেট হলেও এখানে কিছু দিক নির্দেশনা, নীতিগত দিক নির্দেশনা থাকতে হবে। এবং যেহেতু আমাদের সম্পদ সঞ্চালন কম, সুতরাং আমরা এমন একটা বাজেট করব না যেখানে প্রচুর ব্যয়ের একটা খাত থাকবে আমাদের। এবং আরেকটা বিষয় হচ্ছে বাজেট ঘাটতি। প্রতি বছরই বাজেট ঘাটতি 5% রাখা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে 5%-এর নিচেই থাকে, 3.5-4-এর কাছাকাছি থাকে। তো বাজেট ঘাটতিটাও ওই সীমার মধ্যেই থাকতে হবে, কারণ আমাদের আসলে বেশি ব্যয় করার সুযোগ নাই। অর্থটা কোথা থেকে আসবে? এই যে জাতীয় রাজস্ব বোর্ডের এই ধরনের কর আহরণের হার দিয়ে তো বাজেট পুরোপুরি বাস্তবায়ন হয় না। এবং খেয়াল রাখতে হবে যে আমরা চেষ্টা থাকতে হবে যে বাজেট ঘাটতিটা পূরণের জন্য আন্তর্জাতিক উৎস থেকেই বাজেটারি সাপোর্ট আনাটা ওটার দিকেই বেশি মনোযোগ দিতে হবে। সরকার দেখা যায় যে ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় এবং ব্যাংকিং খাত থেকে ঋণ প্রচুর পরিমাণে বেড়ে যায় অর্থ বছরের শেষে এসে। এবং তারপরে দেখা যায় যে শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংক থেকে না, তা সরকার আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নেয়, যেটা কিনা একটা সুইসাইডাল, কারণ অলরেডি আমাদের মূল্যস্ফীতি এত বেশি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে সেটা আরও মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তো ওই ধরনের অবস্থার মধ্যে যাওয়া যাবে না বাজেটের এই সামনের বাজেটে।